হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খিচড়ি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকে কি বানাবো বলো তো? আজকে আমরা বানাবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। একদম মুখে লেগে থাকার মতো এই আমড়ার আচারটা, মুখে স্বাদ ফেরাতে এর জুড়ি মেলা একদম ভার। তো চলো দেখা যাক। আমরা কিছুটা আমড়া পেড়ে নিয়ে আসি। আমাদের গাছটা না অনেক উঁচু, আমি পারতে পারবো না, তাই পেরে দিচ্ছে। আর দেখছো না আমার ছোট সৈন্যকে, ও সব আমড়াগুলোকে বলছে মা আমি কুড়িয়ে দিচ্ছি, সব আমাকে কুড়িয়ে দিচ্ছে। দেখো কেমন ডান হাতটা কেটে গেছে, তাই বাঁ হাতে করে মাকে কেমন কাজ করে দিচ্ছে। নেওয়া হয়ে গেছে, খুব বেশি নিলাম না, মোটামুটি কিছুটা নিলাম। নিয়ে এবারে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একদম ঘরে চলে যাব, দিয়ে আচারটা তৈরি করতে লেগে যাব। দেখো বন্ধুরা কেমন লাগছে আমাদের গ্রামের পরিবেশটা, একদম সবুজ সবুজ সব। আমড়াগুলোকে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি আমড়াগুলোকে একটু ছাল ছাড়িয়ে নেব ভালো করে। আর খানিকটা বাড়ি থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি, কারি পাতাটাও ধুয়ে নিয়েছি। দেখো আমড়াগুলোকে বেশ আমি ছাল ছাড়িয়ে নিলাম। এবারে 4 টুকরো করে বটিতে করে ভালো করে কেটে নেব। আমড়াটা একটু আটিগুলো সামান্য একটু শক্ত হয়ে গেছে, এই আমড়াটা দিয়ে আচার করলে বেশ ভালো হবে। আটিগুলো বেশ শক্ত হয়ে গেছে, তো খুব সাবধানে কাটতে হবে কিন্তু, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সাবধানে 4 টুকরো করে সব কেটে নেবে। দেখো আমি কেমন কেটে নিয়েছি, একটু আঁচ ছাড়িয়ে। এবারে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। ধনে খানিকটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, 5 ফোড়নে তো সবই থাকে। আর কয়েকটা গোলমরিচের টুকরো দিয়ে দিলাম। আর একটু গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম সর্ষে, কিন্তু দিলাম বড় চামচের 1 চামচ। সর্ষেটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বেশ সুন্দর হবে খেতে। সর্ষেটাও দিয়ে দিলাম। ভালো করে দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটাকে এবারে আমি গুঁড়ো করে আনবো। আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই, সামান্য খানিকটা দিলেই হবে। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর দিলাম গোটা সর্ষে, কালো সর্ষেটা অল্প করে। আর যে কারি পাতাটা এনেছিলাম, বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে কি হবে বলো তো, টেস্টটা এত সুন্দর হবে। তোমরা বাড়িতে অল্প করে একটু করে দেখো, তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে। এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমাদের কিন্তু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে এবারে একটু নাড়াচাড়া করে, জল দেওয়ার এখনই কোনো দরকার নেই, বেশ একটু ভাজা ভাজা করতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। আর লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দিয়ে দেবো 1 চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে 1 চামচ দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ দেখতে খুব সুন্দর হবে, আর খেতেও বেশ ভালো লাগবে, একটু টেস্টও হবে। দেখো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তলায় যেন ধরে যেন না যায়। এবারে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা তোমরা বুঝে শুনে দেবে, আর একটু সামান্য লাগবে। দিয়ে আমি আরেকটু জল দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। 5 মিনিট পরে দেখাচ্ছি তোমাদের। দেখো কেমন জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর আমড়াটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি মিশিয়ে নেব। চিনিটা বেশ অল্প অল্প করে স্বাদ মতো তোমরা মিশিয়ে নেবে। একটু মুখে দিয়ে দেখবে যতটা মিষ্টির দরকার আমাদের, সেরকম বুঝে শুনে দিও। আর এই সময় কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যে যখন একটু আঠা আঠা হয়ে আসবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিয়ে উপরে ভাজা মশলা যেটা আমরা করে রেখেছি সেটাকে আমরা উপরে ছড়িয়ে নিতে হবে। আর পুরো কাজটাই কিন্তু আমাদের একদম কম আঁচে করতে হবে আমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, না হলে আবার পুড়ে পুড়ে যাবে। দিয়ে এরপরে না 1 চামচ ভিনিগার মিশিয়ে দেবো। ভিনিগারটা মেশালে কী হবে বলো তো, তোমরা হয়তো অনেকেই জানো, এটা মানে সংরক্ষক হিসেবে কাজ করবে, রোদে দেওয়ার দরকার হবে না, এমনি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আমাদের টকঝাল মিষ্টি আমড়ার আচার রেডি হয়ে গেছে। তো আমাদের ছোট সৈনিককে এখন খাইয়ে একবার দেখবো ও কি বলছে, কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো।
ভালো হয়েছে?